আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 অধ্যায় 2 ফেজ নাম্বার হলো তোমার 11 মানে 11। তো এই 11 নম্বর ফেজে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 4x3 এবং অ্যাক্টিভিটি 4x4। এই ভিডিওতে থাকছে তোমাদের অর্থ সহকারে পুরো প্যাসেজটা, পুরো কোশ্চেনের আনসার। দেখো এখানে আমাদের প্রথমে 4x3-তে আছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে হলো এলোমেলো বা গোলমাল। নিচে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গোলমাল সেন্টেন্স। হ্যাঁ, এগুলো তোমাদের কী করতে হবে? ঠিক করতে হবে। ওকে, দ্য জাম্বলড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স মানে অর্থ যেন ঠিক থাকে, ঠিক আছে? আর সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখতে হবে, গঠন ঠিক রাখতে হবে। ওকে, তো দেখো নাও এখন রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। তুমি এখন এই সেন্টেন্সগুলো রাইট সঠিক করে তারপরে তুমি তোমার খাতায় লিখবে, ঠিক আছে? তো এখানে এক থেকে মানে এ থেকে তোমার যে পর্যন্ত দেওয়া আছে, তো চলো আমরা এগুলোর অর্থ সহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে 4x4-এ কী বলছে আমরা দুটোটাই নিয়ে নিই। 4x4-এ কী বলছে? অ্যামেজিং। অ্যামেজিং মানে হলো ধরো বা কল্পনা করো, ইউ আর ভিজিটিং আ ফার্ম অর আ জু। তুমি মনে করো তুমি একটি চিড়িয়াখানা অথবা ফার্মে গেছো। রাইট 4 সেন্টেন্সেস ডিসক্রাইবিং হোয়াট ইউ সি। মানে তুমি 4টি সেন্টেন্স লিখবা, 4টি সেন্টেন্স লিখবা ওই চিড়িয়াখানা সম্পর্কে যা তুমি দেখেছো। ইউজ কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স মানে হলো ইউজ মানে ব্যবহার করবা, কমন নাউন যে সেন্টেন্সগুলো তুমি লিখবা, যে 4টা সেন্টেন্স লিখবা, এই 4টা সেন্টেন্সে তুমি কমন নাউন এবং কালেকটিভ নাউন ইউজ করতে হবে তোমার, ঠিক আছে? কয়টা? ওই সেন্টেন্সের ভিতরে যে সেন্টেন্স লিখবা ওই সেন্টেন্সের ভিতরে কালেকটিভ থাকতে হবে এবং কমন নাউন থাকতে হবে, তা না হলে কিন্তু সেন্টেন্স হবে না, ঠিক আছে? মানে এই 4টা সেন্টেন্স হবে না। এখন দেখো এখানে আন্ডারলাইন। আন্ডারলাইন দ্য কমন নাউন। কমন নাউন যেখানে পাবা, যে তুমি সেন্টেন্সটা লিখছো ওই সেন্টেন্সে যদি কমন নাউন থাকে, কমন নাউনে আন্ডারলাইন করবা। অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন্স। যদি কালেকটিভ নাউন পাও মানে হলো তোমার সমষ্টিগত নাউন, তো ওই নাউন যখন পাবা তখন তুমি গোল চিহ্ন দিবা, মানে বৃত্ত দিবা। সার্কেল মানে বৃত্ত। দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, আ হার্ড অফ কাউস ইজ গ্রিজিং ইন দ্য গ্রিন ফিল্ড। দেখো এখানে এখানে এই যে হার্ড, এই হার্ড তোমার হয়েছে কালেকটিভ নাউন, এখানে গোল চিহ্ন দেওয়া হয়েছে। আর এখানে কাউস মানে হলো কমন নাউন, কমন নাউনের নিচে আন্ডারলাইন করা হয়েছে। ফিল্ড এর কমন নাউন, এর কমন নাউন নিচে আন্ডারলাইন করা হয়েছে। বাকি যে ওয়ার্ডগুলো দেখতেছো এগুলো কিন্তু কমন নাউন নয়, এগুলো কোনো কালেকটিভ নাউন নয়, কমন নাউন নয়। তো এই বাকি 4টা সেন্টেন্স তোমার লিখতে হবে। তোমাদের কোনো চিন্তার কারণ নাই, আমি এত আছি ইনশাল্লাহ। তো তোমাদেরকে আমি এই 4টা সেন্টেন্স লিখে দেবো, ঠিক আছে? চলো আমরা 4x3 নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ এ নাম্বার তোমাদের যে অশুদ্ধ বাক্য ছিল, এলোমেলো যে ওয়ার্ডগুলো ছিল, এখানে আমরা গুছিয়ে লিখেছি ইট ইজ রেইনিং আউটসাইড। কী হবে? ইট ইজ রেইনিং আউটসাইড। এটি বাইরে বৃষ্টি হচ্ছে, অথবা বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। যখন তুমি যখন ঘরে থাকবা, যখন বাইরে বৃষ্টি হয় তখন বলবা যে বাইরে বৃষ্টি হচ্ছে। এর ইংরেজি কি? ইট ইজ রেইনিং হাউস। ইট ইজ রেইনিং হাউস। ওকে, তারপরে দেখো বি নাম্বার তোমাদের যে এলোমেলো ওয়ার্ডগুলো ছিল সেগুলো গুছিয়ে লেখা হয়েছে এখানে। দ্য সান। আরেকটা কথা বলি, তোমাদের ওইখান থেকে তোমরা যখন ওয়ার্ডগুলো আনবা ওগুলো কিন্তু সোডাতের অক্ষর দিয়ে লেখা। তোমরা যখন সেন্টেন্স শুরু করবা তখন সেন্টেন্সের প্রথম অক্ষর যেন বড় হয়। সেন্টেন্সের দেখো এটা পুরো সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথম অক্ষর কি? দা টি বড় হবে, ঠিক আছে? এই টি যদি বড় না দাও, ছোটো দাও, তাহলে তোমার পুরাই মার্ক কাটা, 1 মার্ক পাবা না, ঠিক আছে? এদিকে খেয়াল রাখবা কিন্তু। দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স মানে কি? সূর্য পাহাড়ের পেছনে অস্ত যায়, ঠিক আছে? দ্য সানসিট অর্থ কি? দ্য সানসিট অর্থ কি? সূর্য অস্ত যায় বা অস্ত যায়। বিহাইন্ড মানে পেছনে, দ্য মাউন্টেন্স মানে হলো পাহাড়। মাউন্টেন্স অর্থ কি বলো তো? পাহাড়। তারপরে দেখো দ্য স্টার্স, এই দেখো এই দা সেন্টেন্স শুরু হয়েছে, দ্য টি বড় হাতের হয়েছে। তারপরে দেখো এখানে ইটের ওইখানে কিন্তু আই ছোট হাতের দেওয়া আছে। তোমরা আই যখন সেন্টেন্স শুরুতে লিখবা তখন এই আই বড় হাতের হবে, ইট আই বড় হাতের হবে। তো দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট মানে হলো রাতের তারাগুলো উজ্জ্বলভাবে ঝিলমিল করে, ব্রাইটলি, ঝিলমিল। ওকে, টুইঙ্কল। ওকে, এখন দেখো তারপরে এখানে ডি নাম্বার যেটা ছিল তোমাদের, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লোম
বিউটিফুল, এ দেখো বিউটিফুল বি কি হয়েছে, বড় হাতের হয়েছে, ওইখানে তোমাদের ছোট হাতে দেওয়া ছিল, তো বি বড় হাতে দিতে হবে, কারণ সেন্টেন্স শুরু হয়েছে কি দ্বারা, বিউটিফুল দ্বারা। বিউটিফুলের বি কী হবে বলো তো, বড় হবে। ওকে, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন, মানে হলো বাগানের সুন্দর ফুল ফুটেছে। তারপরে দেখো নাম্বার তোমাদের রিয়ারেন্স ছিল শি ইজ ইটিং আ বানানা অফ ব্রেকফাস্ট। শি সেন্টেন্স শুরু হয়েছে শি দিয়ে, শির অ্যাশ বড়তের হবে, সে নাস্তার জন্য একটি কলা খাচ্ছে। আবার বলতেছে সেন্টেন্স শুরুতে তুমি যদি প্রথম অক্ষর বড়তের না দাও, ম্যাডাম অথবা স্যার তোমার নাম্বারটা কেটে দিবে। পরে বলবা যে হ্যাঁ আমি তো সবগুলো দিয়ে আসছি, আমার কেন নাম্বার দিল না, হ্যাঁ আমার মনে হয় আমার স্যারে মার্ক কম দিছে, এরকম বলতে পারবে না সময়। তুমি ভুল করে আসছো, কোনো একটা ওয়ার্ড উচ্চারণ, কোনো ওয়ার্ড লিখতে ভুল করেছো, তার জন্য তোমার মার্ক কেটে দিয়েছে। সেন্টেন্স শুরুতে তোমার বড়তে দিতেই হবে, যদি না দাও কেটে দিবে মার্ক। তারপর দেখো এফ নাম্বার, সেতু অ্যান্ড ফাতিমা, সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস, মানে কি সেতু ও ফাতেমা ক্লাসে দেরি করেছিল, অথবা সেতু এবং ফাতেমা ক্লাসে দেরি করেছিল, লেট হতো কি দেরি। তারপরে জি নাম্বার, দ্য লিটল, দেখো এখানে দা দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, দ্য বড়থের টি বড়থের হবে, ঠিক আছে। দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু, মানে ছোট মেয়েটি চিড়িয়াখানা দেখতে খুব উত্তেজিত ছিল। এইচ নাম্বার দেখো, উই ওয়াচ টিভি আফটার ডিনার। উই দেখো উই সেন্টেন্স শুরু হয়েছে উই দ্বারা, ডাব্লিউ এ ডাব্লিউ বড়তের হবে, উই লিখতে ডাব্লিউ ইউজ করা হয়েছে, এ ডাব্লিউ বড়দের হবে। উই ওয়াচ টিভি আফটার ডিনার, আমরা রাতের খাবারের পর টিভি দেখি। আচ্ছা তোমরা সবাই কমেন্ট করো তো যে রাতের খাবারের পরে তোমরা কি টিভি দেখো, নাকি পড়াশোনা করো, নাকি ঘুমাও, আমাকে বলবা কিন্তু কমেন্টে। মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স হার টয়েস উইথ মি, আমার বোন সব সময় তার খেলনা আমার সঙ্গে ভাগ করে। তারপরে যে নাম্বার ছিল, আই লাইক কালারফুল পেইন্টিং পিকচার্স। দেখো এখানে আই তোমাদের সেন্টেন্সের আই যেখানে থাকুক না কেন আই বড়াতের হবে, আই সেন্টেন্সের যেখানে থাকুক, শুধু এসটা যদি আই থাকে, আই সেন্টেন্সের যেখানে থাকবে, বাক্যের যেখানে থাকবে আই তুমি সর্বদাই বড়াতের লিখবা। আমি রঙিন ছবি আঁকি, মানে আমি রঙিন আঁকা ছবি পছন্দ করি। তারপরে অ্যাক্টিভিটি 4x4, এখানে ফার্ম এবং জুর কথা বলা হয়েছে। এখানে দেখো কমন নাউনে তোমার কী দিবা, আন্ডারলাইন দিবা, আর কালেকটিভ নাউনে তুমি কী দিবা, ব্র্যাকেট মানে গোল চিহ্ন দিবা, বৃত্ত আঁকবা বা ব্র্যাকেট দিবা, ঠিক আছে। কমন নাউনে আন্ডারলাইন করবা, আর কালেকটিভ নাউনে তুমি ব্র্যাকেট দিবা, মনে করে দেওয়ার জন্য এখানে লেখা হয়েছে। দেখো এ নাম্বার, আরেকটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, অবশ্যই সবাই লাইক বাটন চেনো, লাইকে ক্লিক করবা। আর তুমি যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা, যাতে তোমার কোনো ভিডিও মিস না হয়। চলো এই নাম্বার কি বলছে, আ হার্ড অফ কাউজ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মানে হলো মাঠের গরুর একটি ফাল ঘাস খাচ্ছে। এ নাম্বার তো তোমাদের দেওয়া ছিল, তো বি নাম্বারে তোমরা কি লিখবা, যে 4টা সেন্টেন্স তোমাদের দেওয়া ছিল না, সেই 4টা সেন্টেন্স এই যে নিচে দেওয়া আছে, 1 2 3, তারপরে এটা কম লিখেছি, দুঃখিত এটা কম লেখা হয়েছে, যাক তোমরা এই 3টাই লেখো, ঠিক আছে। I saw a flock of birds flying over the trees, আমি গাছের ওপর দিয়ে পাখির একটি ঝাঁক উড়তে দেখেছি। দেখো এখানে I saw a flock, এই ফ্লোকের এখানে গোল চিহ্ন করা হয়েছে বা ব্র্যাকেট দেওয়া হয়েছে, তোমরা গোল চিহ্ন দিবা, ঠিক আছে। আমি তো কম্পিউটার এখানে গোল চিহ্ন দিতে পারতেছি না, তোমরা এখানে গোল চিহ্ন দিয়ে দিও। অফ বার্ডস, এই বার্ডস হচ্ছে কমন নাউন, এই বার্ডসের নিচে আন্ডারলাইন করবা, কমন নাউনে আন্ডারলাইন করতে হয়। ফ্লাইং ওভার দ্য ট্রিজ, এই ট্রিজ হলো কমন নাউন, এই ট্রিজের নিচে তুমি কি করবা, আন্ডারলাইন করবা, ঠিক আছে। কমন নাউনে আন্ডারলাইন করতে হয়, আর কালেকটিভ নাউনে গোল চিহ্ন দিতে হয়। সি নাম্বার, আ গ্রুপ অফ স্টুডেন্টস ইজ ভিজিটিং দ্য জু, আমি বলেছিলাম অফের আগে তোমরা কি বুঝবা, এটা কালেকটিভ নাউন, অফের আগে,
অফের আগে কি থাকে? কালেকটিভ নাউন থাকে। তো অফের আগে যে শব্দটা সেটা হলো কালেকটিভ নাউন গ্রুপ। এই গ্রুপ হলো তোমার কি? কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউন গোল চিহ্ন দিবা। স্টুডেন্টস, এটা ছাত্রছাত্রী, এটা কমন নাউন, এই কমনের নিচে আন্ডারলাইন করবা। জু, চিড়াখানা, এই জু নিচে আন্ডারলাইন করবা। মানে শিক্ষার্থীরা একটি দল চিড়াখানা ভ্রমণ করেছে। তারপরে দেখো আ সোয়ার্ম অফ বিচ ইজ বাজিং নিয়ার দ্য ফ্লাওয়ার্স। দেখো ফুলের কাছে মৌমাছির একটি জাক বন বন করছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে সোয়ার্ম, এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, গোল দাগ দেওয়া হয়েছে। বীজ মানে মৌমাছি, এখানে কমন নাউন। তারপরে তোমার ফলোয়ার, এই ফ্লাওয়ার্স, এর ফ্লাওয়ার্স হতে কি? ফ্লাওয়ার্স হতে কি? ফুল। ফ্লাওয়ার্স এটা কমন নাউন, ফ্লাওয়ার্সের নিচে আন্ডারলাইন করবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অ্যাক্টিভিটি 4x4 এবং 4x3 বুঝতে পেরেছো। আমি তার আগে একটি ভিডিও দিয়েছিলাম তোমাদের ইউনিট 3 এবং ফেজ নাম্বার 12। এই সেন্টেন্স এই যে ইউনিট 3 এবং ফেজ নাম্বার 12, এটা নিয়ে একটা ভিডিও হয়েছে তোমাদের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা এখন যারা দেখোনি তারা এই ভিডিওটা দেখতে পারো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? বা আমার ইউটিউব চ্যানেল একটু ঘাটলেই তোমরা পাবা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের যত্ন নিবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।